পৃথিবীর সব ম্যাগ বড় হয় এখন আমাদের কাছে চলে আসছে গাইস। এটা হচ্ছে বাংলার দার্জিলিং। ও গাইস দেখেন ম্যাগ, মানে ম্যাগে পুরা পাহাড় একেবারে ডুবে গেছে। মানে এক কথায় অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না গাইস আপনাদেরকে, এক কথায় অসাধারণ। গাইস আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। দেখেন দেখেন কোথায় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। দেখেন ওয়াও গাইস দেখেন কোথায়। হ্যাঁ হ্যাঁ একটা ফ্রি খাওয়াই দেন না দিদি। একটা ফ্রি দিয়ে দেন না আপনাদের এলাকায় যখন আসছি, তো আপনাদের এলাকায় আসছে একটা ফ্রিতে খাওয়াই দেন আমাদেরকে দিদি। গুড মর্নিং ফ্রম বান্দরবন। আমরা আছি এখন বান্দরবন বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে ফেলছি অলরেডি। এই যে আমাদের গাড়ি চলে আসছে, এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এটা নিয়ে আজকে যাব হচ্ছে নীলগিরি, নীলাচল, মেঘলা, মানে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, সবগুলা ভিউ পয়েন্ট আজকে আমরা এটা নিয়ে আজকে ঘুরবো সারাদিনের জন্য। আজকে আমরা এটা ভাড়া করলাম। আমরা টোটাল যাচ্ছি 5 জন। আমরা এখানে আছে 3 জন, উজ্জ্বল আর ছোট আর আমি, আর একটা ভাই আর বোন যাবে, তারা হচ্ছে কাপল। তারা একটু পরে তারা গাড়ি তুলবে। তো আমরা এখান থেকে এখন রওনা দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে নীলগিরি। ওকে লেটস গো। তো গাইস আমরা যেহেতু একদম ভোর 6টায় বের হয়েছি, আমরা নাস্তা করে নেই। তো আমরা আজকে এখান থেকে সকালের নাস্তাটা করব, তারপর রওনা দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, পরোটা আর হচ্ছে ডাল ভাজি। তো আজকে এগুলা দিয়ে আমাদের সকালের নাস্তা করতেছি। তো এই যে আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি নীলগিরি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আপনাদেরকে দেখাবো বান্দরবনের সকল ভিউ পয়েন্ট, নীলগিরি, নীলাচল, মেঘলা, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, আরো যে ভিউ পয়েন্ট গুলো আছে সবগুলো আজকে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা দেখবেন, আজকে সারা একটা ব্লগ আসতেছে গাইস, সবাই দেখবেন। ওকে, তো আমাদের সাথে আরেকটা ভাই যাচ্ছে, ভাইয়ের সাথে পরিচয় করে দিই আপনাদেরকে। ভাইয়ের নামটা জানো কি? ওর নাম মুস্তাফা কামাল। মুস্তাফা কামাল। তো আরেকটা বাবি মনে হয় এটা। আচ্ছা, বাবিও আছে এখানে। তো আমরা এখন সবাই রওনা দিয়ে দিচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। দেখা হচ্ছে নীলগিরি। ওকে লেটস গো। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। দাদা হাই দেন একটা। ওকে। তো গাইস আল্লাহর নাম নিয়ে আমরা বান্দরবন সদর থেকে রওনা দিয়ে দিলাম নীলগিরির উদ্দেশ্যে। তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বান্দরবন সদর থেকে নীলগিরি যাবেন এবং কত টাকা ভাড়া লাগবে, ওখানে গিয়ে কী কী করবেন, কী কী দেখতে পারেন, সব বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। বড় বড় পাহাড় এবং অপরূপ সৌন্দর্যের কারণে নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। এটি বান্দরবন জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। নীলগিরি পাহাড়টির উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফিটের মতো। বান্দরবন জেলা সদর থেকে নীলগিরি আসার জন্য আপনারা চান্দের গাড়ি, মাহিন্দ্রা, বাস এবং মাইক্রো এগুলো পেয়ে যাবেন। যে কোনো গাড়ি ভাড়া করে আপনারা এই জায়গায় আসতে পারেন। তবে অবশ্যই গাড়ির ড্রাইভারের সাথে ভালো দাম দর করেই আসবেন, কারণ যেহেতু পর্যটন এলাকা তারা একটু দাম বেশি চাইবে, আপনারা দাম দর করেই আসবেন। তো আজকে নীলগিরি আসার জন্য আমরা ভাড়া করেছি একটা জিপ বা ছান্দের গাড়িও বলতে পারেন। তো আজকে আমরা এই গাড়িটি ভাড়া করেছি 3800 টাকা দিয়ে। এই গাড়িটি আপনারা সারাদিন ঘুরতে পারবেন। তো এই পাহাড়ের সৌন্দর্য দেখে দেখে যেতে যেতে আপনাদের সকল ভিউ পয়েন্টগুলো সামনে চোখে পড়বে। তো আপনারা চাইলে যে কোনো জায়গায় নেমে ওই জায়গাটা দেখতে পারবেন। তো গাইস আমরা এখন চলে আসলাম শৈলপ্রপাত ঝর্ণা। এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা, আমরা এখন নামবো। আজকের 5টি ভিউ পয়েন্টের মধ্যে এটা ছিল আমাদের সর্বপ্রথম ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত ঝর্ণা। তো আমরা শৈলপ্রপাত ঝর্ণায় এখন নামতেছি। এখন নামতেছি ঝর্ণায়, দেখা যাক কেমন ভিউ পাওয়া যায়। আমি এর আগে আরেকবার আসছিলাম এখানে, আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার শৈলপ্রপাত ঝর্ণা। ও গাইস দেখেন, ও মাই গড, অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ। ও এক্সিলেন্ট এক্সিলেন্ট,
এখন নিচে নামবো। ও মাই গড, এখন নিচে নামতেছি গাইস। ও সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর ভিউ এখান থেকে। এই যে ঝর্ণার পানি উপর থেকে পড়তেছে, অসাধারণ অসাধারণ। পানির অবস্থাটা দেখেন। ও এই গাইস, সবাই চলে আসছে, নামতেছে। আসো আসো আসো। ও গাইস দেখেন কোথায় আমরা, কোথায় দেখেন ঝর্ণা, ঝর্ণা। এটা হচ্ছে বান্দরবান শৈলপ্রপাত ঝর্ণা। এই যে দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ। আর এই জায়গাগুলো হচ্ছে পিচ্ছি। সাবধান সাবধান সাবধানে আসিস। তো এই যে দেখেন গাইস, ভিউটা দেখেন, ঝর্ণার ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ, অসাধারণ অসাধারণ অসাধারণ। গাইস দেখেন ঝর্ণা, ঝর্ণা, ঝর্ণার পানিগুলো দেখেন, পানিটা দেখেন কি স্পিডে নামতেছে, একদম কত সুন্দর। আর পানিগুলো একদম সাদা, একদম সাদা পানি দেখতেছেন ঝর্ণার পানিগুলো, দেখেন কত সুন্দর, অসাধারণ একটা ভিউ। এই যে পানিগুলা কিন্তু একেবারে নেমে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। পানিগুলা কিন্তু একদম ওই যে পাহাড় থেকে চলে আসতেছে, একদম পাহাড় থেকে পানিগুলা ওই যে নিচে নেমে গেছে, একদম নিচে নেমে গেছে। তো গাইস ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন আবার নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এখান থেকে গাইস দেখেন মেঘের ভিউটা দেখেন, একদম পাহাড় ডেকে যাচ্ছে, মেঘ চলে আসতেছে, ওই যে দেখতেছেন কত সুন্দর মেঘ, মাশাআল্লাহ। এই মেঘের সৌন্দর্যটা আরেকটু কাছ থেকে দেখার জন্য আমরা গাড়ি থেকে নেমে আরেকটু কাছে চলে আসলাম। এই যে দেখতেছেন কত সুন্দর, একদম পাহাড় দেখা যাচ্ছে না, নিচে যে বড় বড় পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে না, মেঘে একদম ঢেকে গেছে। তো এটাই হচ্ছে মজা, পাহাড়ে আসলে মেঘগুলো একসাথে দেখতে পারবেন। এই যে কত সুন্দর মেঘ দেখেন। তো আমরা এই যে দেখতেছেন কত সুন্দর ভিউটা পাচ্ছি, মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। কখনো চিন্তা করে নাই যে এরকম একটা মেঘের ভিউ পাবো। তো এই যে দেখতেন খুব সুন্দর একটা ভিউ পাইলাম। জীবনে অর্থের মূল্য আছে গাইস, কিন্তু অর্থ সব নয়। কি ভিউ দেখো, 100 কোটি টাকার ভিউ, 100 কোটি টাকার ভিউ। একটা রাস্তা গাইস, অসাধারণ 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 একটা রাস্তা, তুলনা হয় না। এই পাহাড়ের লোকেরা পাহাড়ে পাহাড় একদম মেঘে ঢেকে গেছে, একদমই মেঘে ঢেকে গেছে। ডিম পাহাড়, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না গাইস। গাইস আমরা এখন মেঘের ভিতরে, এই যে মেঘ দেখেন, আমরা কিন্তু একদম মেঘের ভিতরে করতেছি, আমরা হাত দিয়ে আমরা মেঘ ধরতেছি। এই যে দেখেন, দেখেন মেঘের ভিউটা দেখেন, আমরা এখন একদম মেঘের ভিতরে, পাহাড়ের উপরে, এই যে মেঘের ভিতরে, একদম মেঘের ভিতরে যে মেঘ ধরতেছি হাত দিয়ে। এই যে দেখতেছেন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে এখন। এই যে দেখতেছেন আমরা মেঘের হাত দিয়ে ধরতেছি, মেঘের খেলা। এই যে মেঘের ঝিলিমিলি মেঘের খেলা। আসবেন, চলে আসেন, চলে আসেন। এক্সিলেন্ট ভিউ, এই যে মেঘের ভিউটা দেখেন, মেঘ দেখেন এখানে। গাইস এরকম ভিউ কেউ দেখাতে পারবে না। এই যে দেখেন আমরা এখন মেঘের ভিতরে,
সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে আমরা এখন আছি। এই যে নীলগিরি রোডে একদম পাহাড়ের উপরে, একদম পাহাড়ের উপরে যে ম্যাঘ দেখতেছি, আমরা হাত দিয়ে কিন্তু ম্যাঘ ধরতেছি অলরেডি। এই যে দেখেন, অসাধারণ অসাধারণ ম্যাঘ ধরতেছি আমরা। এই যে দেখেন, এগুলো হচ্ছে ম্যাঘ, প্রায় 2000 ফিট উপরে আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে। এই যে দেখতেছেন, হ্যাঁ এগুলো ম্যাঘ, অরিজিনাল ম্যাঘ, একদম অরিজিনাল ম্যাঘ। অনেকেই মনে করবে কুয়াশা, এখন কিন্তু ভাই শীতকাল না। এই যে দেখতেছেন, আমরা ম্যাঘ হাত দিয়ে ধরতেছি। এই যে দেখেন, পুরাটাই ম্যাঘ, একদম অরিজিনাল ম্যাঘ, অরিজিনালি ম্যাঘ। ভাই অসম ভাই, মনে শান্তি। কি বলবো, এক কথায় অসাধারণ, বলার কিছু নাই। মনে হচ্ছে দার্জিলিং চলে আসছি আমরা, বাংলার দার্জিলিং। এটা হচ্ছে বাংলার দার্জিলিং। ও দেখেন ম্যাঘ, মানে মেঘে পুরা পাহাড় একেবারে ডুবে গেছে। এই যে দেখতেছেন, দেখেন এই পাশে মেঘগুলো দেখেন। ও মাই গড, মানে এক কথায় অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না গাইস আপনাদেরকে, এক কথায় অসাধারণ। আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না, এই ফিলটা কখনো নিতে পারবেন না। সো চলে আসবেন এখানে। ও মাই গড, দেখেন যতই যাচ্ছি ততই কিন্তু মেঘ আর চিল হবে, চিল হবে গাইস। আমরা দেখেন মেঘের ভিতরে গাইস, আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। দেখেন দেখেন কোথায় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। দেখেন গাইস, দেখেন কোথায়, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। এই যে দেখতেছেন, ও মাই গড, এর আগে একবার আসছিলাম এই জায়গাটা, আমি মিস করছি, বাট এবার কিন্তু ধরে নিছি এই জায়গাটা এবার। আর ও দেখেন, অসাধারণ, এক কথায় অসাধারণ মেঘের ভিউটা, এক কথায় অসাধারণ। ও এটাই হচ্ছে সেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এক কথায় অসাধারণ। আর এই যে এখানে পাহাড়ের মেঘগুলা দেখেন, একদম অস্থির অস্থির মেঘ, অস্থির মেঘ। এই যে এটাই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। তো গাইস, এখন আমরা হচ্ছে নীলগিরি চলে আসলাম। এই যে ওয়েলকাম টু নীলগিরি, এটা হচ্ছে গেট, এটা দিয়ে আমরা প্রবেশ করব। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে পুরো টিকিট কাটতেছে। এই যে কুয়াশা, কুয়াশার মতো হয়ে গেছে, এগুলো হচ্ছে ম্যাঘ, আসলে এগুলো ম্যাঘ। আমি উপরে যাব, এখানে একটা বসার চেয়ার আছে, আর এখানে একটা তো এখানে একটা ম্যাপ আছে, চাইলে আপনারা এক নজরে ম্যাপটা দেখে নিতে পারেন। এই যে মানে এই যে ম্যাপটা, এখানে বান্দরবনের ম্যাপটা এখানে দেওয়া আছে, পুরো ম্যাপটা। এখানে একটা দোলনা আছে, এই যে হো একদম পাহাড়ের উপরে, জায়গাটা খারাপ নাকি, জায়গাটা সুন্দর, বাট মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে বলে মনে হচ্ছে না। ওই যে এখানে একটা ভিউ পয়েন্ট, বৃষ্টি হচ্ছে তো, তো যার কারণে মানে পুরো পাহাড়টা একদম মেঘে ঢেকে গেছে, আর বৃষ্টির জন্য খুব একটা ভালো ভিউ পাচ্ছি না।
এই যে উই আর এট নীলগিরি। যে রিসোর্টটা খারাপ না, রিসোর্টটা মোটামুটি ভালো। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, বাট বৃষ্টির জন্য আমরা তেমন একটা এনজয় করতে পারতেছি না, যেহেতু বৃষ্টি পড়তেছে আর মেঘে একেবারে ঢেকে গেছে, যেহেতু এটা পাহাড়ের উপরে। এখানে ল্যান্ড করতে পারবেন, মানে পাহাড়ের উপরে একদম সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে এই নীলগিরি। এই যে হেলিপ্যাডটা, এটা হচ্ছে হেলিপ্যাড। ও যে আমরা এদিক দিয়ে আসলাম। ও আর জাস্ট ভিউটা দেখেন গাইস, জাস্ট ভিউটা দেখেন, নীলগিরির ভিউটা দেখেন, মানে কি বলবো, অসম অসম। ওই যে মেঘগুলো দেখেন, একদম মেঘ খেলাধুলা করতেছে পাহাড়ের একদম উপরে, পাহাড়ের মাথায় একদম মেঘে খেলাধুলা করতেছে। আর ওই যে রাস্তাগুলা হয়তো দেখাও যাচ্ছে না এখানে, মানে একদম পাহাড়ের বুক ছিঁড়েই কিন্তু ওই রাস্তাগুলো হয়েছে। তো গাইস আমরা আছি এখন টাইটানিক পয়েন্টে। এটা হচ্ছে টাইটানিক পয়েন্ট, এই যে দেখতেছেন, এটা হচ্ছে টাইটানিক পয়েন্ট। এরকম হাতটা এরকম দাও নি কিছু বাড়িঘর পাহাড়ের একদম ভিতরে, এই যে মাঝখানে কিছু আদিবাসীদের বাড়িঘর দেখা যাচ্ছে। আর ওই যে পাহাড়, যেদিকে দু চোখ যায় ওদিকে পাহাড় আর পাহাড়। তো গাইস এখন আমরা অলরেডি 3-4টা ভিউ পয়েন্ট দেখে ফেলছি, নীলগিরি, ডাবল হান্ট ভিউ পয়েন্ট, তারপরে টাইটানিক, এগুলো আমরা সব এখন দেখে ফেলছি। তো এখন আমরা রওনা দিচ্ছি চিম্বুক পাহাড়ে যাব এখন। আচ্ছা, তো গাইস আমরা আছি এখন চিম্বুক আর্মি ক্যাম্পে। তো এখান থেকে আমরা কিছু লাঞ্চ নিচ্ছি, যেহেতু সামনে আরও অনেক দূর যাইতে হবে, তো যার কারণে আমরা এখান থেকে কিছু লাঞ্চ নিয়ে যাব, ক্যারি করে কিছু লাঞ্চ এখান থেকে নিয়ে সামনে গিয়ে আমরা খাবো। এই যে দেখা যাচ্ছে এই ক্যাফের, আর্মি ক্যাফের খাবার মেনুটা, এখানে বিভিন্ন ক্যাটাগরির খাবার আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন। তো গাইস আমরা এখন আছি চিম্বুক পর্যটন কেন্দ্র। এই যে এটা হচ্ছে চিম্বুক, আমরা এখন প্রবেশ করব চিম্বুকে। তো এই যে চিম্বুক পর্যটন জেলা প্রশাসন বান্দরবন, আছি এখন চিম্বুকে, এই যে প্রবেশ করতেছি। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো গাইস এই হচ্ছে চিম্বুক, আমরা আছি এখন চিম্বুকে। এই যে দেখতেছেন চিম্বুক ভিউ পয়েন্ট হচ্ছে এটা। ও আছি এখন চিম্বুক পাহাড় নবচত্বর। এই জায়গাটার নাম হচ্ছে নবচত্বর, চিম্বুক পাহাড়ের উপরে, খুব সুন্দর একটা জায়গা। এই যে দেখতেছেন, ও চিম্বুক, বান্দরবনের চিম্বুক। এই যে পাহাড়ের বুক চিরে একটা চিম্বুক,
এই যে দেখতেছেন যে এখন আসছে চিম্বুক, এটা হচ্ছে চিম্বুকের নবচত্বর আর কি। তো এখানে আমরা আমাদের আজকে লাঞ্চটা এখানে শেষ করে ফেলবো, যেহেতু আমরা কিছু পার্সেল নিয়ে আসছি দোকান থেকে। তো আমরা আমাদের লাঞ্চটা এখানে শেষ করে দেবো আজকে। এই যে এখানে বসে আমরা আজকে লাঞ্চ করব। এ হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, একটা পার্সেল। আচ্ছা দেখি এখানে কি কি আছে। এই হচ্ছে লাঞ্চ। এখানে কি কি দিচ্ছে, একটা দিচ্ছে ডিম, একটা দিচ্ছে মুরগির পিস আর কিছু খিচুড়ি। যাই হোক মোটামুটি ঠিক আছে, খারাপ না, চলবে। তো এগুলো হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো গাইস আমরা আছি এখন নীলাচলে। এটা হচ্ছে নীলাচল, এই যে টিকিট কাউন্টার। টিকিট নিছস? এই যে উজ্জ্বল টিকিট কাটাই ফেলছে অলরেডি। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এই যে এখানে লেখা আছে প্রবেশ মূল্য 50 টাকা। তো এই যে নীলাচল পর্যটন কেন্দ্র, আর আমরা এখন প্রবেশ করতেছি গেট দিয়ে। এই যে জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আমরা এখন প্রবেশ করলাম নীলাচল। এখানে আমরা ঢুকে দেখতেছি শুধু ধোঁয়া আর ধোঁয়া, মানে কি বলবো, বৃষ্টি হয়েছে বিকাল থেকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালে অনেক ভালো ছিল যখন আমরা তানচি গেছিলাম, চিম্বুক, তারপর হচ্ছে নীলগিরি যখন গেছিলাম তখন ভিউটা অনেক ভালো ছিল। তো এখন দেখি মানে একদম কুয়াশা কুয়াশা মেঘে একেবারে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, পুরাটাই মানে অন্ধকার এই অবস্থা। তো দেখি উপরে গিয়ে দেখি কিছু দেখাতে পারি কিনা আপনাদের। হ্যাঁ হ্যাঁ, একটা ফ্রি খাওয়াই দেন না দিদি। এই যে দিদিরা এখানে আম খাচ্ছে। একটা ফ্রি দিয়ে দেন না আপনাদের এলাকায় যখন আসছি। তো আপনাদের এলাকায় আসছে, একটা ফ্রিতে খাওয়াই দেন আমাদেরকে দিদি। তাই? আচ্ছা এই যে পাকনাম একটা কত করে? হ্যাঁ 60। ওখানে বান্ধব তো আপনার কি করতেছে 40 টাকা করে। দিদিদের বাসা কি এখানে? ও আচ্ছা, আপনি তো ভিডিও করতেছেন? এই যে দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে দিদি। তো এই আর কি নীলাচল। গাইস দেখেন মানে একেবারে মেঘে ডেকে গেছে, বলতে গেলে মেঘ একদম নীলাচলের পাহাড়ের উপরে। এই যে দেখতেছেন কিছুই দেখা যাচ্ছে না মেঘের জন্য, পুরা একেবারে অন্ধকার হয়ে গেছে অবস্থা। দেখেন সবগুলা কিন্তু মেঘ। আর এখানে ভিউ পয়েন্টটা, এটা টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে দেখেন মানে মেঘ আর মেঘ, মানে মেঘ ছাড়া কিছু নাই। এই দেখতেছেন কিছুই দেখাতে পারতেছি না। আমার পিছনে দেখেন আমি এখন নীলাচলের পাহাড়ের উপরে একদম, এটা হচ্ছে নীলাচল ভিউ পয়েন্টটা, টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে আর এদিকে দেখেন মানে কি বলবো, পুরাটাই একেবারে মেঘে ঢেকে গেছে পাহাড়, কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখতেছেন। তো গাইস এটা সহ আমাদের 5টা ভিউ পয়েন্ট ভিজিট করা শেষ। এটা ছিল নীলাচল একদম লাস্ট ভিজিট পয়েন্ট। তো আমরা এখান থেকে এখন ব্যাক করব।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ওকে, আল্লাহ হাফেজ।